দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে আসন্ন গণভোট ইস্যুতে। হ্যাঁ জিতলে খুলবে সংস্কারের পথ। গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়নে গণভোটও হবে। প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমবে, কিছু ক্ষেত্রে বাড়বে রাষ্ট্রপতির ক্ষমতা। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদন লাগবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। হ্যাঁ জয়ী হলে আগামী সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোট ইস্যুতে ইসির অবস্থান নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে প্রজাতন্ত্রের কর্মচারীদের হ্যাঁ বা নায়ের পক্ষে প্রচার দণ্ডনীয়। গণভোট নিয়ে ইসি। রাজশাহীর নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। রাজশাহীতে তারেক রহমান। নির্বাচনী জনসভায় জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। জনসভায় জামাত আমির। স্বর্ণের দাম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সোনার ভরি 3 লাখ ছুঁই ছুঁই। জুয়েলারি ব্যবসা। দাম বাড়তে থাকায় বিনিয়োগের উদ্দেশ্যে সোনার অলংকার কিনছেন অনেকে। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে গণভোট ইস্যুতে হ্যাঁ ভোট নিয়ে সরকার ও ইসি মুখোমুখি। গণভোট সরকার সর্বশক্তি দিয়ে হ্যাঁ ভোটের প্রচারে। হ্যাঁ অথবা নায়ের পক্ষে সরকারি কর্মচারীদের প্রচার দণ্ডনীয় অপরাধ। ইসি। নির্বাচনী সহিংসতা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে প্রচার শুরুর 8 দিনে 42 নির্বাচনী সহিংসতা। সংসদ নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচনী প্রচারণায় সহিংসতা নিয়ে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচনী প্রচারণায় সহিংসতা, জনমনে নানা সংশয়, সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। 113টি সহিংসতায় নিহত 5, আহত 981। পরাজিত রাজনৈতিক শক্তির ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস, আগাম ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহীর জনসভায় তারেক রহমানের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ করা হবে। রাজশাহীর জনসভায় তারেক রহমান। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে হবে সবাইকে। নির্বাচিত হলে পদ্মা ব্যারাজ নির্মাণ, রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল ও বরেন্দ্র প্রকল্প চালু হবে। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে নির্বাচনে এআই এর অপব্যবহার ইস্যুতে। নির্বাচনে এআই এর ছোবল। এআই অপতথ্য বেড়েছে 4 গুণ। নেই কার্যকর পদক্ষেপ। ডিপফেক ভিডিও, ভয়েস ক্লোনিং ও মাইক্রো টার্গেটিং প্রধান অস্ত্র। সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হচ্ছে ফেসবুকে। আইন থাকলেও প্রয়োগে কারিগরি ক্ষমতা ও বিশেষজ্ঞের ঘাটতি। সরকারের ঋণ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সরকারের ঋণ বেড়েছে 24 লাখ কোটি টাকা, বৈদেশিক ঋণ 13.67 লাখ কোটি টাকা। গত 5 বছরে প্রায় 46% বেড়েছে। দেশি ঋণ 10.26 লাখ কোটি টাকা, গত অর্থ বছরে 10.76 ট্রিলিয়ন টাকা থেকে বৃদ্ধি। গত অর্থ বছরের 3.41 বিলিয়ন ডলারের রেকর্ড বাজেট সহায়তা। আসন্ন সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব ইস্যুতে দৈনিক আমার দেশ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে ভোটে মুক্তিযুদ্ধ বনাম জুলাই বিপ্লব। বিএনপি জামাত বিরোধের মূলে মুক্তিযুদ্ধ বনাম জুলাই অভ্যুত্থান নিয়ে বয়ান। জামাত ঠেকাতে নির্বাচনী প্রচারে মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ ইস্যু ব্যবহার করছে বিএনপি। জামায়াত ইসলামীর প্রচারে জুলাই বিপ্লব, শহীদদের স্বপ্ন ও নতুন বাংলাদেশের রূপরেখা প্রধান। নির্বাচনী প্রচার ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বাকযুদ্ধ থেকে ক্রমেই সহিংসতায় গড়াচ্ছে নির্বাচনী প্রচার। নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নির্বাচনের আগে টার্গেট কিলিং এর শঙ্কা, শুটারদের তালিকা তৈরি। দেশ জুড়ে ছড়ানো হয়েছে গোয়েন্দা জাল। ভোটের আগেই চালু বডি অন ক্যামেরা। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ঠেকাতে ধরা হচ্ছে লাইনম্যানদের। চলছে মেট্রোপলিটন এলাকা ও জেলা শহরে সিসি ক্যামেরা মনিটরিং। সংঘাতে উত্তপ্ত হচ্ছে মাঠ। প্রচার শুরুর পর 1 সপ্তাহে অন্তত অর্ধশত সংঘাত। ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে বড় হচ্ছে সহিংসতা। স্থানীয় বিরোধও গড়াচ্ছে রাজনৈতিক সংঘাতে। ফেসবুকে দেয়া পোস্টেও বাড়ছে সংঘাত। রাজশাহীর জনসভায় তারেক রহমানের দেয়া বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে শান্তির পক্ষে বিএনপি, অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্তের আহ্বান। 22 বছর পর রাজশাহীতে তারেক রহমান। নির্বাচনী সহিংসতা নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে ঢিলেঢালা পুলিশে উদ্বেগ। নির্বাচন ঘিরে সহিংসতা। 10 দিনে নিহত 4, আহত 353 জন। পুলিশের টহল দুর্বলতা। অ্যাকশনে যেতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। সহিংসতায় উদ্বেগ আশোকের। শেরপুরের 2 পক্ষকেই নিবৃত করার চেষ্টা করেছে পুলিশ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জমি বেহাত হওয়া নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 2000 একর জমি বেহাত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। 7098টি শিক্ষা প্রতিষ্ঠানের জমি বেদখল। নিরীক্ষায় 419 কোটির অনিয়ম ধরা পড়েছে। গত 5 অর্থবছরে এসব বেসরকারি প্রতিষ্ঠানে নিরীক্ষা চালানো হয়।
ব্যাহত হওয়া জমি দ্রুত উদ্ধারে ব্যবস্থা নিতে সুপারিশ। উপদেষ্টা পরিষদের বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন। উপদেষ্টা পরিষদের বৈঠক। কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক। শাস্তি হল তিরস্কার, পদোন্নতি, চাকরিচ্যুত বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার। বৈঠকে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশও অনুমোদন করা হয়েছে।